আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত খেলছে। কীরকমভাবে খেলছে, আপনারা যদি ঠিকঠাকভাবে হোয়াটসঅ্যাপটা ইউজ করতে না পারেন, তাহলে কিন্তু বা ঠিকঠাক করে চালনা করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক জিনিস মিস করে যাবেন। কীরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন, আমরা এখনই দেখাবো আপনাদেরকে, আপনি এইচডি কোয়ালিটির স্ট্যাটাস আপনারা দিতে পারবেন হোয়াটসঅ্যাপে। আবার এখনই দেখাবো কি যে আবার এখনই দেখাবো আপনাদের, দেখবেন আপনারা আর দেখবেন আপনাদের স্ট্যাটাসে আর এইচডি কোয়ালিটির ভিডিও বা ফটো দিতে পারছেন না। তো কী করে এটা সম্ভব? তো আপনারা যদি ঠিকঠাকভাবে, বললাম তো আগেই, আপনারা যদি ঠিকঠাকভাবে হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারেন, তবেই কিন্তু আপনারা এই ট্রিক্সটা বুঝতে পারবেন। নাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ এমন একটা ট্রিক্স করে রেখে দিয়েছে, আপনারা কিন্তু নর্মালিভাবেই কিন্তু আপনাদের স্ট্যাটাসে ফটো বা ভিডিও দিয়ে থাকবেন। তো চলুন তাহলে এই ট্রিক্সটা আপনাদেরকে বুঝিয়ে দিই, কী করে কী করছে হোয়াটসঅ্যাপ, কেমন ট্রিক্স নিয়ে এসছে আমাদেরকে করার জন্য, ঠিক আছে? এই জন্য আমাকে কী করতে হবে, আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতে হবে। এর আগে আপনাদেরকে বন্ধুরা বলে দিই, আপনারা কিন্তু প্রতিনিয়ত অ্যাপসগুলোকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। আপডেট করলে কী হবে না, যে অপশানটা রিলিজ করবে ওই অ্যাপসটা, সেই ওই অপশানটা কিন্তু আপনারা ইজিলিভাবে ওই অ্যাপসটার মধ্যে পেয়ে যাবেন। তো চলুন তাহলে দেখে নিই কোথায় কী করতে হবে না করতে হবে। এই জন্য আমাকে ফার্স্ট আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে, দেখুন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন হওয়ার পর দেখুন হোয়াটসঅ্যাপটা আমার ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমি আপডেট সেকশনে চলে আসবো। আপনারা জানেনই তো আপডেটের মধ্যে স্ট্যাটাসটা থাকে। আপনারা যদি এখান থেকে দেখুন স্ট্যাটাসটা অন করলেন, যে একটা স্ট্যাটাস আপনারা ধরুন দিতে চাইছেন, ধরুন আমি দিলেন, এখান থেকে এই স্ট্যাটাসটা আপনি ধরুন দেবেন। দেখুন দিচ্ছেন, দেখুন এখানে কিন্তু দেখুন আমার দেখুন স্ট্যাটাসটা লোড হচ্ছে, ঠিক আছে? লোড হয়ে যাক, তারপর আমাদেরকে বলছি। দেখুন স্ট্যাটাসটা কিন্তু আমার লোড হয়ে গেল। মানে আমি যে হোয়াটসঅ্যাপে যে একটা ভিডিও আমি সিলেক্ট করলাম, যে ভিডিওটা আমি স্ট্যাটাসে দেবো, দেখুন কিন্তু আমার স্ট্যাটাসে চলে এলো। এখানে কিন্তু দেখুন কোনো এইচডি কোয়ালিটির কিন্তু কোনো অপশানই এলো না। আবার আপনাদেরকে দেখুন ব্যাক করে দেখাচ্ছি। আবার দেখুন ব্যাক করে দিলাম। ব্যাক করার পর আবার দেখুন এখান থেকে আমি প্রেস করছি। আবার দেখুন সেম ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আবার দেখুন এইচডি কোয়ালিটির কিন্তু অপশান আমাদের ভিডিওতে চলে এলো। কী করে এলো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখুন এইচডি কোয়ালিটি আমাদের দেখুন উপরে লেখা হয়ে গেল। তাহলে এটা কেমন ট্রিক্স, মানে হোয়াটসঅ্যাপ আমাদের জন্য কীরকম করে রেখেছে। আপনারা যদি, ওই জন্য আপনাদেরকে ফার্স্টে বললাম, আপনারা যদি ঠিকঠাকভাবে হোয়াটসঅ্যাপটাকে ইউজ করতে না পারেন, তাহলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো এটাই আপনাদেরকে আজ ভিডিওর মাধ্যমে বলে দেবো, কোথায় কী করতে হবে না করতে হবে, কী করে আপনারা এইচডি কোয়ালিটির ফটো বা ভিডিও স্ট্যাটাসে ছাড়বেন, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই। দেখুন না, আপনারা দেখুন ফার্স্ট আপনাদেরকে আমি দেখুন একদম প্রথম থেকে দেখাচ্ছি। দেখুন আমি হোয়াটসঅ্যাপটা পুরোপুরি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি ফার্স্ট দেখুন হোয়াটসঅ্যাপটা অন করছি। দেখুন হোয়াটসঅ্যাপটা আমার অন হয়ে গেল। আমি আপডেট সেকশনে চলে এলাম। আপনারা যদি নর্মালি স্ট্যাটাস দিতে চান, তাহলে কিন্তু এইখান থেকে অ্যাড স্ট্যাটাস বলে যে অপশান, সেই অপশান থেকে আপনারা আসবেন, ঠিক আছে? দেখুন সেই অপশান থেকে চলে এলাম। আমি যে কোনো একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। দেখুন স্ট্যাটাস দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার কোনো কিন্তু এইচডি কোয়ালিটির কোনো কিন্তু অপশান আমাদের কাছে এলো না, ঠিক আছে? আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা কিন্তু সেম প্রসেস ফটোর মাধ্যমেও হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আপনি দেখুন ব্যাক করে দিলাম। ব্যাক হয়ে গেল। এরপরে আমার যে এখানে দেখুন উপরে যে ক্যামেরা আছে, দেখুন আতস কাজটার পাশে যে ক্যামেরা আছে, সেখান থেকে যদি আপনারা ভিডিও আপলোড করেন বা ফটো আপলোড করেন, তবেই কিন্তু আপনাদের স্ট্যাটাসের মধ্যে কিন্তু এইচডি অপশানটা আসবে। দেখুন আমি করে দিচ্ছি। দেখুন আমি দেখুন ক্যামেরার সাহায্যে অন করলাম। আমি আবার সেম ফটোটাকেই বা সেম ভিডিওটাকেই আমি সিলেক্ট করলাম। দেখুন ভিডিওটাকে সিলেক্ট করার সাথে দেখুন এইচডি কোয়ালিটি উপরে চলে এলো। এইচডি কোয়ালিটি আর এর মধ্যে পার্থক্য, নর্মালের মধ্যে পার্থক্য কী? দেখুন এইচডি কোয়ালিটি আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখুন এটা ভিডিও আর সেট ডিফল্ট, দেখুন এইচডি কোয়ালিটি চলে এলো। আবার দেখুন এইচডি কোয়ালিটি, দেখুন এইচডি কোয়ালিটি আর এর মধ্যে নর্মাল পাবে। এইচডি কোয়ালিটিতে আপনি যদি একটা দেখুন এইচডি কোয়ালিটিতে ভিডিও ছাড়ছেন, দেখুন এইচডি কোয়ালিটি করে দিলাম। আপনাদের দেখুন ভিডিওটা দেখুন কত হলো, 36 MB হয়ে গেল। আর আপনারা যদি নর্মালভাবে ছাড়েন, এটা দেখুন 18 MB হয়ে গেল, মানে পুরোপুরি হাফ হয়ে গেল। এটাই হলো এইচডি কোয়ালিটি আর আমাদের নর্মাল কোয়ালিটির মধ্যে পার্থক্য। তো আপনারা বুঝে গেলেন যে আমাদের হোয়াটসঅ্যাপ কীরকমভাবে ট্রিক্স করে রেখেছে। আপনারা যদি ঠিকঠাকভাবে আপনারা যদি ঠিকঠাকভাবে ইউজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই ফল্টে পড়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম যে আপনারা কী করে একটা এইচডি কোয়ালিটির ভিডিও করতে পারবেন। ওই এইচডি কোয়ালিটির ভিডিও আপনারা স্ট্যাটাস দিতে পারবেন, প্লাস ওই ভিডিওটাকে আপনারা নর্মাল ভিডিও কী করে করতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা, এই ছিল ট্রিক্স। আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে নেবেন। আপনাদের যখনই স্ট্যাটাস ছাড়বেন, তখনই দেখে নেবেন আপনাদের যে কাছে অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আবার কিন্তু বলে দেবো আমি কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা একটি ভিডিওকে কী করে এইচডি কোয়ালিটিতে করবেন, এবং একই ভিডিওকে আবার ওটাকে কী করে নর্মাল কোয়ালিটির মধ্যে করবেন, স্ট্যাটাস ছাড়বেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু ফটোটাও কিন্তু সেম প্রসেস। আপনাদেরকে ফটোটা দেখালাম না, আমার যেহেতু ঠিকঠাক ফটো তোলা নেই, আপনাদের দেখাতে পারলাম না। আপনারা দেখে নেবেন সেম প্রসেসের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।